আমি আমার বিয়ের আগে অনেক ফরজ ইবাদত ও নফল ইবাদত গুলো করতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আমার এই ইবাদত গুলো করা হচ্ছে না। আমি যেরকম ছেলে চেয়েছিলাম সেই রকম ছেলে পাইনি, একটার পর একটা আমার ইবাদত গুলো কম হয়ে যাচ্ছে, আমার করণীয় কি? এখানে পুরো এক বোন প্রশ্ন করেছেন, ফরজ ইবাদত ও নফল ইবাদত গুলো যেভাবে করতাম এখন করা হচ্ছে না। ফরজ যে সমস্ত ইবাদত আছে সেই সমস্ত ইবাদতে কোন প্রকারের উদাসীনতা এবং গাফলতি ও সুস্তি প্রদর্শন করা যাবে না। সর্ব অবস্থাতেই আমার বোনেদের নিকট বিনীত অনুরোধ যে সমস্ত ফরজ ইবাদত আছে সেই সমস্ত ইবাদতে কেউ যদি বাধা বিঘ্ন সৃষ্টি করব মনে করে, তার কথা শোনা হবে না। তার কথা শুনতে আপনি বাধ্য নন, তার কথা অমান্য করলে আপনার পাপ হবে না। অতএব যে সমস্ত ইবাদত গুলো ফরজ আছে অবশ্যই যথাসাধ্য সেগুলোকে বাস্তবায়নের প্রচেষ্টা করবেন। এবার থাকলো নফল ইবাদত। তো নফল ইবাদতের ক্ষেত্রে অবশ্যই স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে। যে আপনি যদি আগে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নফল রোজা রেখেছেন, ইচ্ছা মতো দীর্ঘ সময় লম্বা সময় ধরে নফল নামাজ পড়েছেন, কিন্তু বাড়িতে স্বামী আছে, যদি আপনি নফল রোজা যদি রাখতে যদি চান তাহলে স্বামীর অনুমতি নিয়েই আপনি রাখবেন ইনশাআল্লাহ। এবার তার জন্য বেশি যদি রাখতে যদি পারেন, আপনি যা আগে রেখেছেন এবং আপনার ইচ্ছা এবং মনোমানসিকতা আছে, ইচ্ছা এবং মনোমানসিকতা থাকার কারণে এবং স্বামীর আনুগত্য করতে গিয়ে যদি আপনি বেশি না করতে পারেন, আপনার নিয়ত অনুপাতে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। তবে সব ছেলেই সমান হবে, স্বামী সমান হবে এমনটি নাই। অনেক সময় সব স্ত্রী সমান হবে, সব মেয়ে ভালো হবে মনমত হবে এমনটি নাই। আমরা প্রচেষ্টা করব ভালো হওয়ার। স্বামী যদি দুষ্ট হয়, স্ত্রী ভালো হয়, স্বামীকে বলবো স্ত্রী যেমন ভালো আপনিও ভালো হয়ে যান। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি দুষ্টামি করে তাহলে স্ত্রীকে বলবো আপনিও ভালো হয়ে যান। এটা সার্বিকভাবে আমার কমন কথা। আমরা প্রত্যেকেই ভালো হয়ে যাই, তাহলে আমাদের পরিবারটাও ভালো হবে, সুখ শান্তিতে এই জগতেও আমরা বসবাস করতে পারবো। ইন্তেকালের পর ইনশাআল্লাহ আমরা সুখ শান্তিতে জান্নাত যেতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ধন্য হবো।